হচ্ছে আহ্বায়ক আম জনতা দলের ঝিনাইদহ জেলা শাখা। আমি পেশায় একজন শিক্ষক। আমাদের হচ্ছে তারেক রহমান ভাই কেন্দ্রীয় সেক্রেটারি আম জনতা দলের, এবং সভাপতি হচ্ছে মিয়া মশিউজ্জামান, সাবেক কর্নেল বা বাংলাদেশ আর্মির। তো বাংলাদেশে প্রায় 32টা জেলায় কমিটি দিয়েছেন, ঝিনাইদহ সর্বশেষ তারা কমিটি দিয়েছেন, এই এক সপ্তাহ হলো আমাদের কমিটি প্রকাশ করেছেন। তো আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্য বলতে সেটা হচ্ছে যে বেকারত্ব দূর করা, বাংলাদেশে যে বেকারত্ব আছে তাদের হচ্ছে একটা প্ল্যাটফর্মে তৈরি করা, যেখানে হচ্ছে ঘুষ দুর্নীতি বাদে চাকরি হতে হবে। মানে একসময় বাংলাদেশ ছিল ঘুষ ছাড়া চাকরি হতো না, সেই বাংলাদেশকে আমরা দেখতে চাই না। আর ভারতের বিরুদ্ধে আমাদের যে আগ্রাসন, ভারত আমাদের বাংলাদেশের সকল সেক্টর পণ্য, ভারতের যে পণ্য বাংলাদেশে আসে সেটা বয়কট করতে হবে। আস্তে আস্তে ভারতের পণ্য থেকে বের হয়ে বাংলাদেশি পণ্য তৈরি করতে হবে। বাংলাদেশি পণ্যই আমাদের যে সমাজ আছে, এই বাংলাদেশি পণ্যগুলো পৌঁছাবে যাতে আমাদের লোকগুলো বেকারত্ব দূর হয়। এই দুইটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। তো আম জনতা দল পল্টনে আমাদের হেড অফিস, সেখানে আমাদের ডেকেছিল, সেখান থেকে আমাদের এই দুইটা বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি শিক্ষা, চিকিৎসা এবং কৃষকদের মাঝে যেতে হবে, তাদেরকে ধারণা দিতে হবে আম জনতা দলের। তো এটা হচ্ছে আমাদের লক্ষ্য। দেশের নির্বাচন নিয়ে বা ব্যাপারে দেশের নির্বাচন নিয়ে আমাদেরকে কোনো এখনো কিছু জানানো হয়নি, কারণ আমাদেরকে বলা হয়েছে যে 2 মাস, এখনো পর্যন্ত 2 মাস লাগবে আমাদের রেজিস্ট্রেশন পেতে। নির্বাচন নিয়ে আমাদের কোনো ব্রিফিং দেয়নি। আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে আসছি এবং আমরা আজকের পর থেকে ঝিনাইদহ জেলার গ্রাম, ওয়ার্ড, উপজেলা, থানা, জেলা সর্বোচ্চ পর্যায়ে আমরা আমাদের কর্মী সংগ্রহ এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাব। আমাদের লক্ষ্য আমরা সুন্দর শান্তি শৃঙ্খলাপূর্ণ একটি রাষ্ট্র চাই, জবাবদিহিতামূলক একটি রাষ্ট্র চাই, যে রাষ্ট্রে সবার স্বাধীনভাবে কথা বলার অধিকার থাকবে, বেকারত্ব দূর হবে এবং বাংলাদেশের যে যুব সমাজ ধ্বংস হচ্ছে, এই যুব সমাজকে যাতে ঘুরে দাঁড় করিয়ে বাংলাদেশের কর্মসংস্থানটা বাড়ানো যায়, সার্বিক দিকে আমরা চিন্তা ভাবনা করবো এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। এবং ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বাংলাদেশের এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য যে দলগুলো এই গত 5 আগস্টের পরে যে রাজনৈতিক দলগুলো কোনো অভ্যুত্থানের সাথে ছিল, সেই দলের সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের রাজনৈতিক দলের কার্যক্রম শুরু করতেছি। সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের সাথে তাদের পরিস্থিতিটাই এখানে মূলত মুখ্য। তো আমার কথা আগেই বলে গেছেন, আর আমার আসিফুল এবার আমার ছোট ভাই একটু নেটে কথা বলে জানে যে ভাই ভালো কাজ করবে বা স্বাধীনতা থেকে বড় অনেক কিছু নয়, কিন্তু মানুষ যদি সুন্দরভাবে থাকতে পারে, চলতে পারে, সেটা সব থেকে বড়। আসলে দেশ স্বাধীন রাখা 53 বছর এদেশের শাসন, সুশাসন, অপশাসন, দুঃশাসন অনেক কিছুই চলেছে, যার 5ই আগস্ট আমাদের দেশের ছাত্র সন্তান, সাধারণ মানুষ এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য, অর্থাৎ এক কথায় বলা যায় দুর্নীতির বিরুদ্ধে বিজয় দিয়েছে। তাই আবার সেই দুর্নীতি যদি ফিরে যায়, তাই যারা সুন্দরভাবে জীবন দিয়ে চলে গেল, কোনো সময় যায়নি, কত ছাত্র জীবন দিয়ে গেছে, কত সাধারণ লোক জীবন দিয়ে গেছে, কতজন আহত হয়েছে, তারা যে কারণে জীবন দিয়ে গেল, সেই জায়গাটা কিন্তু সুন্দর না হলে তাদের আত্মার তৃপ্তি হবে না। এবং আমরা যারা সাধারণ মানুষ, 53 বছর সাধারণ মানুষ সবাই স্বাধীনতার স্বাদ পাওয়ার দরকার ছিল, সেটা কিন্তু পাওয়া হয়নি। যখন যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, সেই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দল এবং তাদের সাথে থাকা উচ্চপদস্থ কর্মকর্তারাই লাভবান হয়েছে, তাদের এখানে আত্মপ্রকাশ করেছে। আসলে অনেক লোকের দরকার নেই, কিন্তু কোন লোক যদি সুশৃঙ্খল হয়, কোন লোক যদি সুন্দরভাবে চলে, তারাই কিন্তু তারা আস্তে আস্তে করেই বড় হয়ে যাবে। এবং আমি বলবো, তোমরা যারা ছাত্র সংগঠন হয়েছ, কখনো কোথাও ইচ্ছা করে হট্টগোল বাজায় না, কারোর সাথে হেরা বাজায় না, অন্যদের সাথে তোমার স্বাতন্ত্রতাই বড় এবং সেই স্বাতন্ত্রতার টাকা অর্জন করো। যে লক্ষ্যকে সামনে নিয়ে 5ই আগস্টের জন্ম হয়েছে, সেই টাকাটাকে তোমরা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দুর্নীতিমুক্ত স্বাধীন বাংলা গড়ে উঠুক, এটাই তোমাদের প্রত্যাশা হোক। এই আশাবাদ ব্যক্ত করে আমার কাছে যদি নেতৃত্ব আসে বা আমি যদি সেটাকে দায়িত্ব নিই, আমি চেষ্টা করবো 64 জেলার ভিতরে ঝিনাইদহ জেলার জন্য হয়, ঝিনাইদহ জেলার জন্য উন্নয়ন হয়,
আন্দোলনটা ছাত্রদের শোনা হয়